আমাদের জুবাই সাহেবের একটা দোষ আছে, আমি সেই দোষের কথা বলি, আর কোনো দোষ নাই। না বলে দোষটা কীরকম, আমাদের আল্লামা জুবাই সাহেব কাবলা দেখেছি বিভিন্ন জায়গায় ওলামায়ে কেরামদের ঘরে ঘরে বাড়ি বাড়িয়ে মাদ্রাসায় গিয়ে দাওয়াতের কোনো অভাব ছিল না, ঠিক না ঠিক বলে? ওনার হক উনি আদায় করেছেন, ওনার মধ্যে কোনো দোষ নাই। দোষ একটা আছে, একটা দোষ আছে। অধ্যকার আজিমুর শান নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি, অতিথিবৃন্দ, কাছে এবং দূর দূরান্ত থেকে আগত সর্বস্তরের সুন্নি জনতা, উলামায়ে দ্বীন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি গুনাহগার, মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যাদের মাধ্যমে, যাদের পরিচালনার মাধ্যমে, ইন্তজামের মাধ্যমে এত বড় আজিমুর শান মাহফিল, ইনাদের শুকরিয়া আদায় করছি। আপনারা যারা মাহফিলে উপস্থিত হয়েছেন, মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি বেশিক্ষণ তকরির করব না। আজকের এই দিনটা আমাদের জন্য মনে হচ্ছে এটা খুশির দিন নয় শুধুমাত্র। আমি এক জায়গাতে খুশির দিন বলছিলাম, খুশির দিনে ব্যাখ্যা করা হয়েছে এটা খুশির দিন নয়, যেহেতু এটা রজব মাস, এই দিনটা, এই মাহফিলটা, আজকের দিন আমাদের জন্য মেরাজের দিন হয়েছে। মেরাজ অর্থ হচ্ছে যেখানে যাওয়া অসম্ভব সেখানে যাওয়া। এই মাহফিলে আজকে অসম্ভব ব্যক্তিদেরকে এখানে দেখে সম্ভব হচ্ছে, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। মেরাজের মাহফিল মাসে মেরাজের মাহফিল হিসেবে আল্লাহ কবুল করুক, আমিন। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আমি কোরআন শরীফ আয়াত তেলাওয়াত করিনি, তেলাওয়াত করার আগে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে যে সময়ে যে জিনিসের দরকার মুসলমানদের জন্য, সুন্নিয়তের জন্য, যেই সময় যেই জিনিসের দরকার প্রয়োজন, সেই জিনিস করলে এটার নাম হবে ইসলামের পরিপূর্ণতা, এটা হবে সুন্নিয়তের পরিপূর্ণতা। ওই জিনিস যদি করা না হয়, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি আদায় করলেও সবল মুসলমান বলা যাবে না, বরং দুর্বল মুসলমান বলা যাবে। এই কথা কেন বললাম? আজকে সুন্নিরা এক প্ল্যাটফর্মে বসবেন, আমরা আশাবাদী। এই প্ল্যাটফর্মে সুন্নিরা বসা, এটা হলো আমাদের সময়ের দাবি। সুন্নি এবং মুসলমানদের এটা পরিপূর্ণতা প্রমাণ করে। তার পিছনে কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, তার একটা ঘটনা, হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইহুদি ছিলেন, তৌরাত কিতাবের অনুসারী ছিলেন। যখন উনি কলমা পড়ে মুসলমান হয়েছেন, ওনার সঙ্গীগণ মুসলমান হয়েছেন, নবীর অনুসরণ অনুকরণ করতে লাগলেন। কিন্তু দুই একটা জিনিস বেশ কম রয়ে গেছে। সেই বেশ কম হলো, যেহেতু উনি আগে তৌরাত কিতাবের অনুসারী ছিলেন, আগে ইহুদি ছিলেন, উনি মুসলমান হওয়ার পর কয়েকটি জিনিস আগের ধর্মের ধরে রেখেছে। সেটা হচ্ছে
উটের গোস্ত না খাওয়া এবং শনিবারে শিকার না করা, শনিবারে শিকার না করা, বনে জঙ্গলে পশু পাখি মাছ ইত্যাদি শিকার না করা, শিকারী জানোয়ারদেরকে শিকার না করা, এটা হলো তাদের ধর্মে আগে ছিল। মুসলমান হওয়ার পর যেহেতু এই দুটি জিনিস উনি ছাড়তে পারেন নাই, ইহুদিরা মনে করত উনি আমাদের লোক, আমাদের মতোই রয়ে গেছে, যদি বা মুসলমানদের কলমা পড়ে মুসলমান হয়েছে কিন্তু অন্তর আমাদের দিকে, চোখ কান ওনাদের দিকে, এ ধরনের ভুল বুঝাবুঝি মধ্যে পড়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের একটা আয়াত কারীমে নাযিল করেছে। সেখানে বলা হচ্ছে, হে আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার মতো যারা ইমানদার আছে তোমরা কখনো পরিপূর্ণ মুসলমান হতে পারবে না, ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আগের তৌরিত ইহুদি ধর্মের প্রথা সম্পূর্ণরূপে ক্যান্সেল না করো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। যদি বা এখানে ঈমানদার বলা হয়েছে, মূলত সম্বোধন করা হয়েছে আহলে কিতাবকে, তৎকালীন যারা তৌরাত কিতাব ইনজিল কিতাব মানত। আব্দুল্লাহ ইবনে সালাম মুশাররফকে বলা হয়েছে শুধুমাত্র নামাজ রোজা হজ যাকাত ইবাদত বندگی কলমা কালাম ইত্যাদি অনুসরণ করলে তুমি পরিপূর্ণ মুসলমান হতে পারবে না। যেহেতু আগে উটের গোশত হারাম ছিল, সেটা তোমাকে উটের গোশত খাইতে হবে। এই উটের গোশত খাওয়া, শনিবারে শিকার করা, এটাই হলো পরিপূর্ণ ইসলাম। তাহলে বর্তমান আমাদের নামাজ নিয়ে কোনো কথা নাই, রোজা নিয়ে কোনো কথা নাই, হজ নিয়ে কোনো কথা নাই, যাকাত নিয়ে কোনো কথা নাই, অন্য সাবজেক্ট নিয়ে কোনো কথা নাই। একমাত্র এই সময়ের মধ্যে কথা হচ্ছে সুন্নি জামাতের লোকদেরকে, উলামায়ে কেরামদেরকে এক প্ল্যাটফর্মের মধ্যে দেখা যাচ্ছে কিনা। যাদেরকে এই প্ল্যাটফর্মের মধ্যে দেখা যায় তাদের সুন্নিয়তের মধ্যে কোনো সন্দেহ নাই। আমার কথা শেষ। দ্বিতীয় নম্বরে আমি আশাবাদী, আজকে আমরা সমস্ত উলামায়ে কেরামদেরকে এক প্ল্যাটফর্মের মধ্যে দেখতে চাই। আমি একটা কথা বলি, সেটা হচ্ছে আমার নবী চিঠির মাধ্যমে দাওয়াত দিয়েছিলেন কিসরা বাদশাকে। নবীর এই চিঠির অবমাননা করার কারণে কিসরা বাদশার কোনো অস্তিত্ব নাই, কিন্তু নজ্জাশী বাদশা আমার নবীর চিঠি মোবারক পেয়ে বসার মানুষ উঠে নবীর চিঠিকে ইজ্জত এবং কিয়াম করেছে। এজন্য নজ্জাশী বাদশা যেদিন মারা গিয়েছিল, সেই দিন হাবশের বাদশা আসহামা বাদশা হাবশের মধ্যে ছিল। আমার নবী ওই হাবশের বাদশা আসহামার জানাজার নামাজ মসজিদে নববীতে সাত্যকবীর সহকারে আদায় করে একথা প্রমাণ করলেন, নবীর যারা চিঠিকে ইজ্জত করে, দাওয়াতকে ইজ্জত করে, আমি নবী তাদের লাশ না থাকলেও তাদের জানাজার নামাজ আমিই পরিচালনা করি। মুহতারাম হাজরিন, আজকে আমরা ঐক্যের কথা বলি। এখানে আসলেই বুঝা যাবে ঐক্য কাকে বলা হয়। গেল এক কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আমার পূর্বে দুজন তরুণ বক্তা সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন মেরাজ শরীফের আলোচনা, আমি সুন্দরভাবে শুনেছি। তবে সময় এমন, এখানে আল্লাহর মেরাজ শরীফের
রাত্রে আল্লাহকে দেখেছেন বলে যে রেওয়ায়ত আমার ফখরুদ্দিন সাহেব পেশ করেছেন, আমি একটা কথা বলার পিছনে কারণ আছে। আমার ফখরুদ্দিন সাহেব আছে না, পিছনে আসেনি, ঠিক আছে। উনি রেওয়ায়তের দিক দিয়ে, দলায় দিল্লে পেশ করার দিক দিয়ে বর্তমান বেনজির বেমিসাল। খুশি হয়েছি। ওনার সাথে আমি একটা কথা অ্যাড করতে চাই। সেই কথাটা হচ্ছে, আল্লাহকে দেখার ব্যাপারে উনি রেওয়ায়ত পেশ করেছেন, সুন্দর রেওয়ায়ত, ডকুমেন্টারি কথা, বর্তমান তরুণ বক্তাদের মধ্যে শ্রেষ্ঠ। আমারও কথা আছে এখানে, একটা কথা বুখারী শরীফের হাদিস, যেখানে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হযরত আয়েশা বলেন, যেই ব্যক্তি বলবে আমার রাসূল আল্লাহকে দেখেছেন মেরাজ শরীফের রাত্রে, সেই ব্যক্তি একটা মিথ্যে কথা বলল। এই কথা যদি হযরত আয়েশার রেওয়ায়েত দ্বারা কেহ ওয়াজ করে, তখন আমার ফখরুদ্দিন সাহেবের ওয়াজ আর থাকতেছে না। কারণ হযরত আয়েশা, বুখারী শরীফ, এই দুটোটা দলিলের সামনে আগের রেওয়ায়েতগুলা দুর্বল হয়ে যেতে পারে। তবে আমি বলবো, এই কথা হযরত আয়েশা কোন পক্ষে, কি মেরাজের আল্লাহর রাসূল আল্লাহকে দেখার পক্ষে নাকি বিপক্ষে, সে কথা আমাদের জানার বিষয়। এজন্য সালফুস সালিহিন উলামায়ে কেরাম বুখারী শরীফের হাসিয়ার মধ্যে সেটা উত্তর দেওয়া হয়েছে। বলা হয়েছে, যদি বা হযরত আয়েশা বলেন, যারা বলে আমার নবী আল্লাহকে দেখেছেন মিথ্যা, এটার একটা তাবিল আছে, এটার একটা ব্যাখ্যা আছে, এটার একটা অর্থ আছে। সেই কথাটা আমি এই জন্য বললাম যেন আমার বক্তা ফখরুদ্দিন সাহেবের তকরির যেন জামে মানে হয়। আমি বললাম এই জন্য যে হযরত আয়েশা বললেন আমার নবী যদি খোদাকে দেখে মিথ্যে হবে, এটার অর্থ জাহেরি অর্থ নয়, বাবু তাবিল মফতুহুন, এখানে একটা তাবিল করতে হবে। তাবিল ওইটা শরীয়ত সম্মত, মুহাক্কিকিনদের তাহকিক মতে, রেওয়ায়েত মতে ওইটা স্বতঃসিদ্ধ, সেটার উপরে কারো কোনো হাত নাই। সেটা হচ্ছে হযরত আয়েশার কথা বলছি। যদি কেহ বলে আল্লাহকে দেখেছে, মিথ্যা মানে আল্লাহকে শরীর ছাড়া দেখা মিথ্যা। আল্লাহকে দেখার সময় আল্লাহর রাসূলের রূহ ছিল এবং শরীরে ছিল, দুটার সমন্বয়ে খোদাকে দেখেছেন। একটা নিয়ে খোদাকে দেখলে মিথ্যা হবে, দুটা নিয়ে খোদাকে দেখলে সত্য হবে। এই কথা বললে তাবিল হয়ে গেল এবং বাতিল ফিরকার সুযোগ পাবে না। আল্লাহ আমাদের সেই কথাটা মনে প্রাণে সুন্দরভাবে বুঝে নেওয়ার জন্য তৌফিক দান করুন। মোহতারাম হাজির, আমার কথা শেষ। আমাদের আল্লামা জুবাইর সাহেব কাবলা দেখেছি বিভিন্ন জায়গায় ওলামায়ে কেরামদের ঘরে ঘরে, বাড়ি বাড়িয়ে, মাদ্রাসায় গিয়ে দাওয়াতের কোনো অভাব ছিল না, ঠিক না ঠিক বলে? ওনার হক উনি আদায় করেছেন, ওনার মধ্যে কোনো দোষ নাই। দোষ একটা আছে, একটা দোষ আছে, আমাদের জুবাইর সাহেবের একটা দোষ আছে। আমি সেই দোষের কথা বলি, আর কোনো দোষ নাই। না বলে দোষটা কিরকম একটু বলি না, আমার বাসায় দোষটা কিরকম? দোষটা এরকম, সাহাবায়ে কেরামের তারিফ করার সময় আরিফিন বুখারী শরীফের মধ্যে একটা শেয়ার আছে, বুখারী শরীফে একটা শেয়ার আছে কিতাবুল মাগাজিতে। সেই ধরনের একটা কথা আমি এখানে অ্যাড করতে চাই। সেটা হচ্ছে কি, ওয়ালা আইবা ফিহিম গায়রা আন্নাসু ইউফাহুম বিহিন্না ফুলুলুম মিন কারাইল কাতায়বি। অর্থাৎ সাহাবায়ে কেরামের মধ্যে কোনো দোষ নাই, দোষ একটা আছে। সেটা কি? সেটা হলো সাহাবায়ে কেরামের তলোয়ার নবীর মহব্বতে যুদ্ধ করতে করতে বোতা হয়ে গেছে। নবীর মহব্বতে সাহাবায়ে কেরাম যুদ্ধ করতে করতে সাহাবায়ে কেরামের তলোয়ার ওবা কি গিয়ে বোত হয়ে গিয়ে বিহিন্না ফুলুলুম মিন কারাইল কাতায়বি। আমি বলবো জুবাইর সাহেবের কাছে দোষ নাই, দোষ একটা আছে, মানুষের ঘরে ঘরে গিয়ে দাওয়াত দেওয়া। আল্লাহ
এই জিনিসটা আমাদেরকে আল্লাহ বুঝি নেওয়ার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।